এই উম্মতের এজমাই মতে কাদিয়ানী সম্প্রদায়ের মানুষেরা ইসলাম বহির্ভূত কাফের, এদের সাথে বিয়ে বন্ধন জায়েজ নেই এবং মুসলমানদের কবরস্থানেও এদেরকে দাফন করা যাবে না। আমি জানতে চাই, যদি কোনো মুসলিম পুরুষ কিংবা নারী কোনো কাদিয়ানির সাথে বিবাহ করে ফেলে তাহলে তার বিধান কি? কাদিয়ানির জবাই করা পশু খাওয়া যাবে কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويتعجبون له ويقولون هل وزعت هذه اللبنة قال فأنا اللبنة وأنا خاتم النبيين। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 501। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিংয়ে লিখেছেন বাবু খাতামিন নাবিয়িন, শেষ নবীর আলোচনা। তারপর নিজের সনদ মিলিয়ে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ও মাসালাল আম্বিয়াই মিন কাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান। নিশ্চয়ই আমি ও আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ এমন, যেমন কোনো মানুষ একটা গৃহ নির্মাণ করেছে, ফা আহসানাহু ওয়া আজমালাহু, গৃহটাকে সুশোভিত এবং সুসজ্জিত করেছে, ইল্লা মাউদিয়া লাবিনাতিন মিন জাবিয়া, তবে ওই ঘরের এক পাশে একটা ইটের জায়গা খালি রেখে দিয়েছে। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা হাল্লা বুদিয়াত হাযিহিল লাবিনা, মানুষেরা এসে ঘরটা ঘুরে ঘুরে দেখছে আর সকলেই আশ্চর্য হয়ে জিজ্ঞেস করছে, হাল্লা বুজিয়াত হাযিহিল লাবিনা, এই একটা ইটের জায়গা খালি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আনাল লাবিনাতু ওয়া আনা খাতামুন নাবিয়িন, আমি হলাম ওই শেষ ইট তুল্য, আমি হলাম সর্বশেষ নবী। হাদিস সম্পূর্ণ হলো। এটা সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে খুবই সুস্পষ্ট উদাহরণ পেশ করে আমাদেরকে কথা বুঝিয়েছেন যে তিনি সর্বশেষ নবী। এ কথাই কোরআন মাজিদে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। তরজমার সার কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। বোঝা গেল কোরআনের অকাট্য দ্ব্যর্থহীন আয়াত দ্বারা এবং সহিহ হাদিস দ্বারা এই কথা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন, বিভিন্ন যুগে নবুয়তের মিথ্যা দাবিদার পয়দা হবে। যেমন সুনানে আবু দাউদের একটা সহিহ হাদিস 4252 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন কুল্লুহুম ইয়াজুমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। বললেন অচিরে এমন ঘটবে
যে আমার উম্মতের মাঝে 30 জন মহামিথ্যুক পয়দা হবে, তারা প্রত্যেকেই নবুয়তের দাবিদার হবে, অথচ আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই সর্বপ্রথম নবুয়তের মিথ্যা দাবিদার পয়দা হয়েছিল মুসাইলামাতুল কাযযাব। সম্প্রতি আমাদের অবিভক্ত ভারতের পাঞ্জাবের কাদিয়ান নামক গ্রামে 112 বছর আগে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নামে এক হতভাগা নবুয়তের দাবিদার পয়দা হয়েছে। তার মৃত্যু 1908 খ্রিস্টাব্দে, তার মানে আজ থেকে 112 বছর আগের মানুষ। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের ঐক্যমতে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার অনুসারীরা সকলেই ইসলাম বহির্ভূত কাফের। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা থেকে উম্মতকে হেফাজত করুন। গোটা পৃথিবীর মুসলমানদের সবথেকে বড় সংগঠন রাবতাতুল আলামিল ইসলামী, সে রাবতা আলমে ইসলামীর ডাকে আজ থেকে 46 বছর আগে 1974 খ্রিস্টাব্দে এপ্রিল মাসের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মক্কা মুকাররমাতে কাদিয়ানীদের বিষয়ে একটা সেমিনার করা হয়েছিল। সেই সেমিনারে 104টা দেশের 140টা সংগঠনের প্রতিনিধিরা হাজির হয়েছিল। এই মহাসম্মেলনে কাদিয়ানীদের বিষয়ে বেশ কিছু ফতোয়া পাশ হয়েছিল। সেই সমস্ত ফতোয়ার মধ্যে লেখা আছে যে এই উম্মতের এজমাই মতে কাদিয়ানী সম্প্রদায়ের মানুষেরা ইসলাম বহির্ভূত কাফের, এদের সাথে বিয়ে বন্ধন জায়েজ নেই এবং মুসলমানদের কবরস্থানেও এদেরকে দাফন করা যাবে না। সুতরাং আমাদের উচিত এই কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে মুসলিম উম্মাহকে সচেতন করা। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের ইমানের হেফাজত করুন। শায়েখ, আপনি বলেছেন 1974 সালে রাবেতা আলমে ইসলামীর ফতোয়া অনুযায়ী উম্মতের ঐক্যমতে কাদিয়ানীদের সাথে বিবাহ করা নিষিদ্ধ। আমি জানতে চাই, যদি কোনো মুসলিম পুরুষ কিংবা নারী কোনো কাদিয়ানীর সাথে বিবাহ করে ফেলে তাহলে তার বিধান কি? কোনো মুসলিম পুরুষ বা মুসলিম নারী যদি কাদিয়ানীর সাথে বিয়ে করে তাহলে এর 3টে পদ্ধতি আছে, প্রত্যেকটার বিধান ভিন্ন। প্রথম পদ্ধতি, যদি কোনো মুসলিম পুরুষ বা নারী কাদিয়ানীর সাথে বিয়ে করে অজান্তে মানে জানে না যে কাদিয়ানী সম্প্রদায়ের মানুষ, কিংবা জানে যে কাদিয়ানী সম্প্রদায়ের মানুষ কিন্তু কাদিয়ানী মানে কি, তাদের আকীদা কি, এসব বোঝে না, এইভাবে যদি বিয়ে করে থাকে তাহলে বিয়ে তো বাতিল হবে, এটা ফাইনাল যে বিয়ে বাতিল হবে। কিন্তু অজান্তে গুনাহে কবিরা করে বসেছে, তাই জানার পর তওবা করে নেবে। দ্বিতীয় পদ্ধতি, কোনো মুসলিম পুরুষ বা নারী জেনে শুনে কোনো কাদিয়ানীর সাথে বিয়ে করেছে, জেনে শুনে মনে জানে যে ও কাদিয়ানী ফেরকার মানুষ, আর জানে যে কাদিয়ানী মানে কি, এত সত্ত্বেও স্বেচ্ছায় জেনে শুনে বিয়ে করেছে, এই মানুষটা কাফির হয়ে যাবে। বিয়ে তো বাতিল হবেই, নতুন করে কলেমা পড়ে তার মুসলমান হতে হবে স্বেচ্ছায় যদি কোনো কাদিয়ানীর সাথে জেনে শুনে বিয়ে করে। তৃতীয় পদ্ধতি, স্বামী স্ত্রী উভয়ে মুসলিম, কিন্তু ভাগ্যের পরিহাস একজন কাদিয়ানী হয়ে গেছে,
যে কাদিয়ানি হয়ে গেছে সে মুরতাদ, তার 3 দিনের জন্য সময় দেওয়া হবে। এই 3 দিনের মধ্যে যদি সহি আকীদা, কোরআন ও সুন্নাহ আর ইসলামকে সঠিকভাবে বুঝিয়ে তওবা করে ফিরে আসে তো আলহামদুলিল্লাহ, আর যদি ফিরে না আসে তো তার অপরপক্ষে স্বামী বা স্ত্রী মুসলিম যিনি আছেন তিনি ওই সংসার পরিত্যাগ করবেন। স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক কায়েম করা জায়েজ হবে না, আর তালাকেরও প্রয়োজন হবে না। যিনি মুসলিম তার জন্য কাদিয়ানির সাথে কোনো রকমেই ঘর সংসার করার কোনো অবকাশ নেই। শেখ, কাদিয়ানির জবাই করা পশু খাওয়া যাবে কি? না, কাদিয়ানিদের জবাই করা কোনো পশু খাওয়া যাবে না। শায়েখ, কোনো কাদিয়ানির জানাজা নামাজ পড়া যাবে কি? যদি কেউ জেনে শুনে কোনো কাদিয়ানির জানাজা নামাজ পড়ে তাহলে তার ফতোয়া কি? কাদিয়ানিদেরকে মুসলিমদের কবরস্থানে দাফন করাই জায়েজ নেই, তাহলে কোনো কাদিয়ানির জানাজা নামাজ পড়া কিভাবে জায়েজ হবে? রইল এই কথা, কেউ যদি জেনে শুনে কোনো কাদিয়ানির জানাজা নামাজ পড়ে তাহলে তার ফতোয়া কি? তো মনে রাখা দরকার, যদি জেনে শুনে, তার মানে জানে যে আমি যার জানাজার নামাজ পড়ছি সে কাদিয়ানি, আর কাদিয়ানি মানে কি সব জানা আছে, এইরকম জেনে শুনে যদি কোনো কাদিয়ানির জানাজার নামাজ পড়ে বন্ধুত্ব রক্ষা করার জন্য, কি আত্মীয়তা রক্ষা করার জন্য, কি সামাজিকতা রক্ষা করার জন্য, তাহলে সে কাফের হয়ে যাবে। নতুন করে কলেমা পড়তে হবে, বিবাহটাও আবার দোহরাতে হবে, আর তার উপর যদি হজ ফরজ হয়ে থাকে আর সেই হজ যদি আগে করে থাকে তো পুনরায় হজটাকেও দোহরাতে হবে। ফতোয়া খুব কঠিন। হযরত, কাদিয়ানীদেরকে সালাম করলে গুনাহ হবে কি? কাদিয়ানিরা অমুসলিম, সুতরাং তাদেরকে সালাম করা যাবে না। সালাম মানে অফুরন্ত শান্তি, যে শান্তি কখনো ফুরায় না। আর কাদিয়ানিরা যেহেতু মুরতাদ, কাফের, জিন্দিক, সেজন্য চোখ বুজানোর পরে তো অশান্তির সম্মুখীন হবেই, তো তাদেরকে আসসালামু আলাইকুম বলা কিভাবে জায়েজ হবে? সেজন্য কোনো কাদিয়ানিকে সালাম করা যাবে না, সালাম করলে গুনাহ হবে। এমনকি মনে রাখা দরকার, যদি কোনো মুসলিম কাদিয়ানি হয়ে যায় তাহলে সে যেহেতু মুরতাদ, তাই সামাজিকভাবে তার বয়কট করা ফরজ, তার সাথে কোনো রকমের সুসম্পর্ক রাখার অবকাশ শরিয়াতে নেই। শেখ, কাদিয়ানীদের কোনো মসজিদে নামাজ পড়া জায়েজ আছে কি? আর আমাদের মসজিদে কোনো কাদিয়ানির দান গ্রহণ করা যাবে কি? কাদিয়ানীদের মসজিদ, এই কথাটা বলা জায়েজ নেই। কাদিয়ানীদের মসজিদ বলে কোনো জিনিস নেই। কাদিয়ানীদের ইবাদতখানাকে যদি মসজিদ বলতে চায় তো মসজিদে জিরার কথাটা বলবে, যে কাদিয়ানীদের মসজিদে জিরার। যেমন কোরআন মাজিদে সূরা তাওবার 107 নম্বর আয়াতে মুনাফিকদের তৈরি করা ইবাদতগাহকে মসজিদে জিরার বলা হয়েছে, তেমনি কাদিয়ানীদের ইবাদতগাহ মসজিদে জিরার। সুতরাং ওখানে নামাজ পড়ার কোনো গল্পই হয় না। রইল এই কথা যে কোনো কাদিয়ানি যদি আমাদের মসজিদে দান করে তো তার দান গ্রহণ করা যাবে কি না? এর জবাব হলো, যে মুসলিম কাদিয়ানি হয়ে গেছে যেহেতু সে মুরতাদ, তাই তার দান গ্রহণ করা হারাম। তার দান নিয়ে যদি কোনো মসজিদ তৈরি করা হয় তো সেই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে না।